রিজাউলে তো চা দেবো। না করে পাতি আর এই সার খেটলিটা আমার কাছে দিয়ে যাও। তা তো মুদম তালে খাওয়ানোর তালেই আছে। এবার আগে তোর কয়টা দেবো? মানুষে কাঁচা কইরা দিবা মানে সারাদিন যে হালে তুমি চা দিতে থাকো। ও আমার বাড়ির বউ কয়ে দিতে ভাত পানি আর রান্নার দরকার নেই, আমি তোমার দোকানে শুধু চাই খাই। দোকানদারের সিনা লাগতেছে। চাচা তোমার দোকানে তো একটু বসার লাইনও নেই বাবু। বাপু তোমার বস্তি দিয়ে তো আমার কোনো লাভ নেই, আমার লাভ হচ্ছে বেচা কিনাই। তুমি দেখবা আমার দোকানে জিনিসপাতি, আরে জিনিসপাতি আছে নাকি তুমি তাই দেখো। না তা আছে, চাচা কিরম সিনা মতো লাগতেছে। আমার সবাই চেনে, আমার নেটে তো দেখা যায়, ওই ছেলে পেলে ছবি তুলে নেটে ছাড়ে তো। হাসতে তুই ধুর করিস নে, মনে করিস না যে আমার মাজন বেশি খাওয়া লাগে। চাচা সকালবেলা এক লোক মাজন বেচছিল তোমার মতোই দেখতি, তোমার ভাইটাই নাকি? ও ভাইস্তে, ও তো আমি। ওই ভোরবেলা মাজন বেশি আর সকাল বেলায় এই দোকানটা একটু খুলি। ও ভোরবেলা মাজন বেচা, আবার মাজন বেচে সকালবেলা তোমার দোকানও খোলা হয়ে গেছে। আমি খালি বাড়ি গেছি, হাত মুখ ধুইছি, এইটুকু গোসলও করিনি, তোমার এর মধ্যে দোকান খোলা হয়ে গেল। হয় দোকান খুললাম। এদিকে আমার এই সানা খালি ওই রিজাউলির বলে সকালটা ভালো যায় না, আর বারেকের বলে সংসারই চলে না, ওই জন্যই দোকানটা খুলি। তোমার চাই দিন ভালো যাচ্ছে, সংসারের অশান্তি চলেছে তোমার চা খেয়ে, তাহলে তোমার দোকান মানে ভর দিয়ে খোলা উচিত। চাচা ওই একটা প্যাকেটের মধ্যে 4-5টা বেঞ্জন সিগারেট দেন, আর ওই ফ্রিজ আছে থাকলে একটা ঠান্ডা দেন হাবলিটা। হ্যাঁ ফ্রিজ নাকি? এ ভাইস্তে আমার দোকান বেচলেও ফ্রিজ হবে না নে। আর বেঞ্চন সিগারেট নাকি? এখানে কোনো বেঞ্চন পাওয়া যায় না। ডারবি লাগবে না মানে দাদার কষ্ট করে আইসে কি হলো, বেঞ্জন ডাল আমরা খালি মানুষের করা যায় নাকি? মানুষের মতো লোক তাহলে